নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আজকে তো 15 আগস্ট এবং আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো যাই হোক, এই স্বাধীনতার যুগে দাঁড়িয়ে দেশ স্বাধীন হয়েছিল অবশ্যই, কিন্তু আমরা এখনও কেউ স্বাধীনতার পথে চলতে শিখতে পারলাম না। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা হচ্ছে জীবনধারার একটি কি বলবো, গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? স্বাধীনভাবে সবাই যাতে চলতে পারে। স্বাধীনভাবে চলাটা কাকে বলে? আমরা দিনের পর দিন এই বর্তমান সমাজের কথাই বলি। দিনের পর দিন বন্ধুরা, তার আগে কি আমি ইন্ট্রোটা দিয়েছি? আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। দিনের পর দিন আমরা স্বাধীনতার নামে পরাধীনতা স্বীকার করতে বাধ্য হচ্ছি। আমাদের নিজস্ব যা জিনিস, ধরো, সেগুলো আমরা আস্তে আস্তে মুখ বন্ধ করে, অন্যায়কে সহ্য করে কীভাবে বেঁচে থাকতে হয় সেগুলোই বাধ্য হয়ে আমাদের শিখতে হচ্ছে, বাধ্য হয়ে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমি বলবো না এটা স্বাধীনতা, এটা কখনোই স্বাধীনতা হতে পারে না। আমি আমার প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে চলার অধিকার অবশ্যই আছে। কিন্তু কন্ট্রোভার্সি জোনে আগে একটু সমাজের কথা বলে নিই, তারপরে তবে জ্ঞানের কথা বলবো না, যেটা সমাজ বাস্তব জিনিস সেই বিষয়ে একটু বলে নিই, কারণ আবার ভিডিও বড় হয়ে যায়, আমার তো খেয়াল থাকে না, বলতে বলতে অনেক কথাই মনে পড়ে যায়। তো যাই হোক, দাঁড়াও একটু ঘরের দরজাটা বন্ধ করি। চাপ হয়ে গেছে? তো যাই হোক, সমাজে স্বাধীনভাবে চলতে গেলে কত কিছু আমাদের অপমান সহ্য করতে হয়, অবমাননা সহ্য করতে হয়, অত্যাচার সহ্য করতে হয়। এবং এই বর্তমান সমাজে নারী স্বাধীনতা বলে যে বিষয়টা ছিল এতকাল, সেই নারী স্বাধীনতা বলে এখনকার দিনে আর কিচ্ছু নেই। শুধু নারী কেন, পুরুষের ক্ষেত্রেও একই কথা বলতে পারি। কেউই আর এখন স্বাধীনভাবে, আমরা ধরো একটা মেয়ে চাকরি করতে গেছে বা একটা ছেলে চাকরি করতে গেছে, আসার সময় তাকে অনেক চিন্তাভাবনা করে বাড়ি ফিরতে হয় এবং বাড়ির লোকরাও খুব চিন্তাভাবনার মধ্যে থাকে। তাহলে বর্তমান সমাজে স্বাধীনতা বলে কোথাও কিচ্ছু নেই। যদি সত্যি স্বাধীনতা থাকতো তাহলে তো সমস্ত সমাজ ব্যবস্থা খুব সুন্দরভাবে চলতো, তাই না? কোনো জায়গায় সেই সব কোনো সিস্টেম আর নেই বন্ধুরা। তোমার স্বাধীনতা, তোমার চলা, তোমার জীবন তোমার কাছেই মূল্যবান, মানে তোমাকেই সুরক্ষিত রাখতে হবে। তার জন্য কি দরকার না, আমাদের নিজেদের স্বাধীনতায় নিজেদেরকেই হস্তক্ষেপ করতে হয়। আমাদের স্বাধীনতার জন্য, মানে কোনো মানুষের স্বাধীনতার জন্য আমরা স্বাধীনতার অপপ্রচার করতে পারি না। এখন হয়ে গেছে কি, আমি স্বাধীন বলে আমি আরেকজন মহিলাকে জানাই তাই মানে সবসময় তো ধর্ষণ মানেই গায়ে গতরে ধর্ষণ তা তো নয়, মুখের দ্বারাও ধর্ষণ করা হয়, যেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সির জন্য অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে আমি বলবো, একটা মহিলাকে, মানে কোনো মহিলাকে সম্মান দেওয়া তো দূর কি বাত, সম্মান দেওয়া যাচ্ছেই না, দিতেই পারছে না। সেখানে দিনের পর দিন একে ওকে তাকে হুমকি দিয়ে চমকি দিয়ে সে তার নিজের পদতলে, মানে নিজের হাতের মুঠোয় রাখার চেষ্টা করছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কার কথা বলছি। হ্যাঁ, হার্টসের কথা বলছি। 100 বার হার্টসের কথা বলছি। হার্টস তার ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে তার দেখছি সে এখন এখানে ডনগিরি করতে চাইছে। পরিষ্কার কথা, আজকে আর কোনো অসুবিধা নেই বলতে আমার, ডনগিরি করতে চাইছে। তার হাতের মুঠোয় দুনিয়া, আমার সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা থাকবে। কাউরির এতটুকু এদিক থেকে ওদিক, মানে এদিক থেকে ওদিকের তো প্রশ্ন নেই, কারণ এখানে সবাই যথেষ্ট ম্যাচিওর এবং বয়স্ক, কেউই কচি খোকাখুকি বলে কন্ট্রোভার্সি এখানে আসছে না, যথেষ্ট ম্যাচিওর। তাহলে সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা ক্রিয়েটারের অধিকার আছে স্বাধীনভাবে কন্ট্রোভার্সি করার, কিন্তু না, স্বাধীনভাবে কন্ট্রোভার্সি করতে গেলেই হার্টস সেখানে হস্তক্ষেপ করছে। যেমন তোমাদের বলি টুকিটাকি ম্যাডামের কথা। টুকিটাকি ম্যাডাম, আমি হাসি পাচ্ছে দেখে, ভীষণভাবে হাসি পেল ওনার ভিডিওটা, গতকালই দেখেছি।
যেহেতু আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওই জন্যই তোমাদের গতকাল আর পুরো কথা বলতে পারলাম না। তাহলে আজকে বলা শুরু করলাম। হ্যাঁ, এখন ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা, তোমাদের কথা মতোই ভিডিও ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, টুকিটাকি ম্যাডামকে দেখলাম, উনি হার্টসকে যেসব বললেন সেই সব কথাগুলো ম্যান্ডির তরফ থেকে ম্যান্ডিকে উদ্দেশ্য করে কথা বললেন। কারণ ম্যান্ডিকে নিয়ে বা মারুকে নিয়ে যে কথা হবে এখন কন্ট্রোভার্সি জোনে, কথা হবে না, কথা অলরেডি হচ্ছে, বেশ কিছুদিন ধরেই হচ্ছে, এবং মনে হয় হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই এই দুই ব্লগারকে নিয়ে কিন্তু কন্টেন্ট করে ভিডিও করছে। সেইখানে হার্টসের কোনো প্রবলেম নেই, হার্টসের কোনো প্রবলেম মানে মর্কট মাসির কোনো প্রবলেম নেই। প্রবলেম কোথায় না তাদের বিরুদ্ধে মানে মহাসতীর বিরুদ্ধে এবং মারিয়ার বিরুদ্ধে কথা বলাটাই খালপাড়ের মাসির ভীষণ অবজেকশনের সুর হচ্ছে, ভীষণ অবজেকশনের সুর। আমি বলি এখানে কোনো ক্রিয়েটার কাউরির হাতের মুঠোয় থাকার জন্য আমরা আসিনি। কোনো ক্রিয়েটার কাউরির হাতের মুঠোয় থাকার জন্য কিন্তু আমরা আসিনি। আমরা এখানে স্বাধীনভাবে নিজের পয়সা খরচা করে কন্ট্রোভার্সি ভিডিও করতে এসেছি এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে পরিচিত হতে এসেছি। এইখানে বলতে পারো যার যার যোগ্যতায় সে কন্ট্রোভার্সি করে সে সেইভাবে পরিচিতি লাভ করছে, এবং যার যেরম দক্ষতা কন্ট্রোভার্সির ওপরে সে সেইভাবে পরিচিতি লাভ করছে। এখানে আমি কাউকে ছোট বড় করার কথা বললাম না, বলতে পারবো না। কিন্তু সেই ক্ষেত্রেও দাঁড়িয়ে আমি বলি, টুকিটাকি ম্যাডাম যে কথাগুলোর অ্যান্সার দিলেন, প্রথমে সুয়ের কথাটাই বলি। সুকে যেভাবে অ্যান্সার দিলেন, ধলি মানে সুকে বোঝাচ্ছে যে তোমাকে না তোকেই বললো মনে হয়, তোকে ভাবতে হবে না, বা তুমি যাই হোক যেটাই বললো, এই মুহূর্তে খেয়াল করতে পারছি না, যেটাই বললো ভাবতে হবে না আমি কাকে নিয়ে ভিডিও করব, আমার সঞ্জয়কে উত্তর দেওয়ার মতন যথেষ্ট বুদ্ধি আছে, কাকে কি উত্তর দেব, কাকে নিয়ে আমি ভিডিও করব, কে আমাকে কি বলবে, তোকে ভাবতে হবে না, আমার সে ক্ষমতা আছে। ঠিক আছে, খুব ক্লিয়ার কথা বললেন, মেনে নিলাম। কিন্তু এই ম্যাডাম যখন এনাকে রিকোয়েস্ট করলো, তার পরবর্তী ইনিও একটুখানি পাল্টি খেলেন, পরিষ্কার বোঝা গেল। দেখো, যা দেখবো তাই বলবো, আমি ভিডিও টু ভিডিও করি, যেটা খালপাড়ের মাসি আজ পর্যন্ত কোনো দিনই কন্ট্রোভার্সি জোনে এসে ভিডিও টু ভিডিও করার ক্ষমতা ওর ভিডিওর মধ্যে আমি দেখিনি। 3.5 বছর ধরে এসেছি, ওর ভিডিওতে ভিডিও টু ভিডিও করার মতন কোনো দক্ষতাও দেখিনি, কিচ্ছু এখনো পর্যন্ত দেখতে পাইনি। তাহলে এই ভিডিওগুলোকে তোমরা কি হিসেবে ধরবে? শুধু পিএনপিসি, শুধু কার কখন ক্ষতি হবে, কার কখন ক্ষতি হবে মানে কি, যেই একটুখানি ভিউজ বেশি হয়ে যাবে বা কোনো প্রোটেস্ট কথা বলবে, তার পেছনে তখনই খালপাড়ের মাসি পড়ে যাচ্ছে বলতে। এখন খালপাড়ের মানে টুকিটাকি ম্যাডাম সুকে যে ধরনের ভাষা বললেন, মোটেই সেটা সুইটেবল ভাষা নয়। উনি যখন সঞ্জয়ের সাথে কথা বললেন এবং সঞ্জয়কে বোঝালেন, মহাসতীকে নিয়ে ভিডিও করতাম, সেও সঞ্জয়ের সাথে তাকে শুইয়েছে এবং সঞ্জয়ের বউয়ের সাথে টুকিটাকি ম্যাডামের হাজব্যান্ডকে শুইয়েছে। এই কথাগুলো শোনার পরে উনি বললেন যে এই কথাগুলো কি ঠিক, সুতরাং এই কথাগুলোর উপরে ভিত্তি করে তারপর থেকে উনি তাদের নিয়ে ভিডিও সেইভাবে করেন না, এবং করলেও তার যেভাবে বোঝেন সেইভাবেই করেন। এর চেয়ে বেশি আমার মনে হয় না ভাঙার দরকার আছে। তো সেখানে আমি বলি, উনি খালপাড়ের মাসিকে সহ ক্রিয়েটার হিসেবে গণ্য করলেন বা প্রাধান্য দিলেন, সেই জায়গায় সুকে সরিয়েই দিলেন, সহ ক্রিয়েটার নয়। মানে যখন বললেনই না মুখে সহ ক্রিয়েটার, তার মানে সরিয়ে দিলেন, সহ ক্রিয়েটার নয় বলেই এখানে আমি ধরে নেব, তাই তো? সঞ্জয়কে যখন সহ ক্রিয়েটার বলছে, তাহলে সহ ক্রিয়েটার নয়, উনি বুঝিয়ে দিলেন। উত্তম কথাটা খুবই সুন্দর বলেছেন। যাই হোক, এনারা আবার কাউকে কিছু বলতে জানেন না বন্ধুরা, এনারা আবার কাউকে না কিছু আঘাত করে বলেন না, আর যেটা বলেন সেটা কন্ট্রোভার্সির মধ্যে পড়ে না, হরিনাম সংকীর্তনের মধ্যে পড়ে, বোঝাতে পারলাম। আর
এনার কথা হচ্ছে মানে তুমি আমার সন্তানের মতোও ধরে নিতে পারো, ভাইয়ের মতোও ধরে নিতে পারো, যার জন্যই তোমার সাথে একটা রিলেশন রাখার ইচ্ছা আমার আছে, সেটার মুখে বলতে হলো না, ভিডিওর মাধ্যমে পরিষ্কার ফুটে উঠলো। এবং তার জন্যই আমি এই যে প্রতিবাদ করতে নেমেছি, যেগুলো তুমি আমাকে বললে যে এদের নিয়ে ভিডিও করবে না, তোমার কথা আমি রাখার চেষ্টা করব। তবে আমি ওদের নিয়ে কোনো নেগেটিভ কথা বলিনি, যেটা বাস্তব সেই কথাই বলেছি। একটা মায়ের যা যা কর্তব্য, একটা শাশুড়ি মায়ের যা কর্তব্য, সেইগুলোই বলেছি। খুবই ভালো, খুবই ভালো, কারণ উনিও তো শাশুড়ি মা নিশ্চয়ই হয়েছেন, ওনার সন্তানেরও বিয়ে থা হয়েছে। দুদিন আগে দেখলাম জামাইকে জামাই ষষ্ঠী করছেন, হয়েছে তো, না হলে তো উনি দেখাতে পারতেন না ওই ভিডিওগুলো, সুতরাং হয়েছে। সেইখানে আমি দাঁড়িয়ে বলবো, যখন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই যে মারিয়াকে নিয়ে ভিডিও করে বলছে তোমার শাশুড়ির আগে আসা উচিত ছিল, মানে আসার দরকার ছিল, যখন একটা বাচ্চা হয়েছে তখন শাশুড়ি বৌমার মানে শাশুড়ির সেখানে উপস্থিতি খুব দরকার ছিল, মায়ের আগে দরকার ছিল, তারা সকলেই একটু পরে পরে এসছেন। হ্যাঁ, এবং মায়েদের কি করা উচিত, শাশুড়ি কি করা উচিত, জায়ের কি করা উচিত, অনুপমের কি করা উচিত, এরা যখন সবার এদের সকলের উচিতটা নিয়ে এত বিশ্লেষণ করতে বসেছে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, বিশ্লেষণ করতে বসেছে, তখন সেখানে খালপাড়ের মাসি কোনো চোখে পড়ছে না, কোনো চোখে পড়ছে না। কারণ খালপাড়ের মাসি 100% জানে আমি কিন্তু সবাইকে চটালে এখানে থাকতে পারবো না, সবাইকে চটালে আমি এখানে থাকতে পারবো না। অলরেডি ও থাকার পর্যায়েও আর নেই, থাকার পর্যায়ে ও আর নেই, কারণ ওর ভিডিওর কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের হচ্ছে। এবং টুকিটাকি ম্যাডামও বললেন আর কত প্রমাণ দেবে, প্রমাণ দিয়ে কি হবে, এই সেম কথা আমিও এখনো পর্যন্ত বলছি, প্রমাণের পর প্রমাণ। ভিডিও বলে তো কোথাও কিচ্ছু থাকে না, শুধু সু কী করলো, সু কতখানি খতরনাক, সু মারিয়াকে কি বললো, আচ্ছা তোমরাই বলো বন্ধুরা, এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন জ্ঞান দিচ্ছেন এবং টুকিটাকি ম্যাডাম যে কথাগুলো বললেন এগুলো ওর কোনো ক্ষতি হবে না সেই হিসেবেই বলেছে, তাহলে সু বললেই ক্ষতি হবে? এরা নিজেরা কতখানি পাল্টিবাজ দেখো, এই কথাগুলো যেগুলো ওনারা বলছেন প্রত্যেকে বলছেন, তাহলে সেই কথায় কোনো ক্ষতি হবে না মারিয়ার, শুধু মহাসতীর আর মারিয়ার ক্ষতি হবে একমাত্র সু কন্ট্রোভার্সি করলে। ভাবো, আমি বলছি এটা ভাত, এই চাল থেকে এটা চাল, এর সেদ্ধ চাল বা আতপ চাল যাই বলি, মিনিকেট যেটাই বলি, এটা চাল এক কথায়, আমি বললে দোষের, এটা চাল। আর 5 জনে যখন বলছে তখন না এটাই চাল, চাল বলে ধরে নিতে হবে, এটা চাল নয় এটা গম। আর আমি যখন বলছি এটা চাল, তখন না এটা চাল নয় এটাকে গম, হ্যাঁ, তো তখনই পড়ে যাচ্ছে, ঢিঢি পড়ে যাচ্ছে, যেটা সাধারণ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে আমি ভীষণভাবেই দেখতে পাচ্ছি। টুকিটাকি ম্যাডামও সঞ্জয়ের ঘেঁষাই হয়ে থাকলেন, তার ভাই না, তা হাজার হোক তার ভাই সন্তান, ঘেঁষা ছাড়া থাকতে পারে? ভাবো ভাবো বন্ধুরা, কতখানি পাল্টিবাজ সব এখানে, কতখানি পাল্টিবাজ। উনি কিন্তু এসেছিলেন বলতে, এবং উনি যে কথাগুলো বলেছেন এই সেম কথা সুও বলছে, উনি সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেলেন, এই কথায় কোনো সুয়ের মারিয়ার ক্ষতি হতে পারে না, উনি পজিটিভ কথা বলছেন। আর সু যখন বলছে যে দাঁত ব্রাশের কথা, তখন ওটা নেগেটিভ হলো। আর টুকিটাকি ম্যাডাম যখন বলছেন সত্যি ওটা দেখতে ভালো লাগে না, তখন কিন্তু সেটা পজিটিভ হয়ে গেল। ভাবো এখানে খেলা কি চলছে, ওই যে বলে না দেখতে নারী চলন বাঁকা, সেই জিনিসই এখানে চলছে। সু যেটাই বলবে সেটাই 90 ডিগ্রি ঘুরে যাবে, অথচ সুয়ের এই কথাগুলো হেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই, প্রত্যেকে সে তার নিজস্ব সব ভঙ্গিমায়, সব মহিমায়, স্বছন্দে, সব ব্যক্তিত্বে এবং সব বাক্যে বলে যাচ্ছে দিনের পর দিন। না সেগুলো নেগেটিভ তো নয়, সেগুলো পজিটিভ। কখন নেগেটিভ হচ্ছে? যখনই সু কিছু বলছে। বোঝাতে পারলাম জায়গাটা কোথায় খালপাড়ের মাসি তৈরি করার চেষ্টা করছে। এবং এই যে এতগুলো ক্রিয়েটার, খালপাড়ের মাসি সহ ক্রিয়েটার, আর সু তালে কি, সু তালে কি? আমার সহ ক্রিয়েটার বলতে আমি তো এখানে সমস্ত ক্রিয়েটারদের বলি,
সমস্ত ক্রিয়েটারদের বুঝি সহ ক্রিয়েটার, এইটাই তো হলো সহ ক্রিয়েটার। তাহলে সহ ক্রিয়েটারও অর্থটা তোমরা বুঝতে পারছো? সহ ক্রিয়েটার কাদের বলে, কখন কখন বলতে হয়, কোন সময়ে বলতে হয়, আর যোগ বুঝে কোপ কখন মারতে হয়, এই সব ক্রিয়েটারদের থেকে বন্ধুরা আমরা কিন্তু পরিষ্কার একটা ধ্যান ধারণা পেয়ে যাচ্ছি। আমার সহ ক্রিয়েটার হার্টস সহ ক্রিয়েটার অবশ্যই। তাহলে কোন ক্রিয়েটার? আমরা যখন একই জনে কাজ করছি, একই বিষয়ের ওপর কাজ করছি, তাহলে আমার তো সবাই সহ ক্রিয়েটার। হ্যাঁ, আমি এদের সবার থেকে চ্যানেল হিসেবে ছোট, চ্যানেল হিসেবে অবশ্যই ছোট, কিন্তু তাই বলে সহ ক্রিয়েটার নই। হ্যাঁ, তাহলে কোন ভাষায় ক্রিয়েটার? অসহ্য ক্রিয়েটার, তাই তো দাঁড়াচ্ছে। শুয়ের বেলা সহ ক্রিয়েটার নয়, হার্টসের বেলা সহ ক্রিয়েটার। ম্যাডাম আপনার এই টুকিটাকি ম্যাডাম আপনার এই সহ ক্রিয়েটার কথার বিশ্লেষণ কিন্তু একটু প্লিজ করতে হবে, না হলে বড্ড অসুবিধা হচ্ছে। সহ ক্রিয়েটার বাক্যটাই যেন কিনা মিথ্যেতে ভরে যাচ্ছে, সামনে যেন পুরো ডুপ্লিকেট মনে হচ্ছে আপনার সহ ক্রিয়েটারের বাক্যটা, যে ডুপ্লিকেসি সহ ক্রিয়েটার। আমার সহ ক্রিয়েটার এখানে সবাই বন্ধুরা, যারাই আমরা এখানে কাজ করছি, ছোট বড় মেজো সেজো যে এখানে কাজ করছি, সবাই আমরা সহ ক্রিয়েটার। আমার মনে হয় তাই বন্ধুরা, ভুল হলে অবশ্যই ধরিয়ে দিও। সহ ক্রিয়েটার বলতে তোমরা কি বোঝো? বুঝতে পারছো তো কোন চালে খেলা এখানে চলছে? মানে ওই হার্টস খালপাড়ের মাসির বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা এনারও নেই। ইনি বলতে বসলেন সুকে তোকে বলতে হবে না, আমি বুঝি, তাই নাকি? আপনি বোঝেন? আপনার বোঝা কদ্দূর মানে কি বলবো, চাটাচাটি বোঝা, এটা বলে চাটা বোঝা। পরিষ্কার বাংলা, পাতি বাংলায় বলি, এটাকে বলে চাটা বোঝা। আপনার বোঝা আপনি 100 বার বুঝেছেন, কিন্তু সেই বোঝাটার মধ্যে চাটাচাটির সুর পেলাম ম্যাডাম। কিচ্ছু করার নেই, যা পাবো যা শুনবো তাই নিয়েই পরিষ্কারভাবে বক্তব্য রাখার অধিকার আমি এখানে রাখি, এবং আমার মনে হয় এতে কোনো অসম্মানের কিছু নেই, কারণ আমি আমার স্বাধীনভাবে বক্তব্য রাখতে এসেছি আমার বন্ধুদের কাছে। তারাই আমার ভুল হলে ধরাবে, তারাই আমার ঠিক হলে বলবে। সুতরাং সহ ক্রিয়েটারের অর্থ আমি ঠিক বুঝলাম না, কাদের সহ ক্রিয়েটার হিসেবে আপনি চিহ্নিত করলেন এখানে? সুবাদ দিয়ে সবাই সহ ক্রিয়েটার, তাই তো? তার মানে আপনি ওই দলের নাম লিখিয়েছেন, আপনি ওই দল থেকে বেরোতে পারলেন না। হাসি পাচ্ছে, আপনি ওই দলে অলরেডি নাম লিখিয়ে রাখলেন, কারণ ওখানে তো সবই তলায় তলায় হয়, ওপরে যা হয় সবই ভরম হয় বন্ধুরা, তলায় সব হয়। উনি তলায় সেট আপটা ঠিক করে রাখলেন যে সঞ্জয়ের বাইরে আমি যেতে পারবো না, একে যতই বলি যাই করি এর পদতলেই আমাকে থাকতে হবে, বা হাতের মুঠোয় আমাদের থাকতে হবে। আমি সেটা প্রয়োজনে মনে করি না, আর গুরুত্বও দিই না। আমার কাছে এসব কোনো কিচ্ছু ম্যাটার করে না। আমি মনে করি আমি যা বুঝলাম, আমি যা দেখলাম, আমার বক্তব্য আমি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে এখানে দেব, তাতে যার যা হবে হোক, আই ডোন্ট কেয়ার। বোঝাতে পারলাম? যে সহ ক্রিয়েটার বলতে কি বোঝালেন উনি? চাটা ক্রিয়েটার বললে বেশি ভালো লাগতো, সহ ক্রিয়েটার না বলে চাটা ক্রিয়েটার। হার্টসের চাটা ক্রিয়েটার আজ থেকে আমি হলাম। আপনি পরিষ্কার বুঝিয়ে দিলেন আপনার ভিডিও মাধ্যমে চাটা ক্রিয়েটার। আপনার প্রতিবাদ করতে নেমে না কোথাও যেন গুটিয়ে গেলেন, পরিষ্কার বোঝা গেল। সুকে যেভাবে প্রতিবাদ করলেন, হার্টসকেও কি সেইভাবে প্রতিবাদ করতে পারলেন? আপনি একটু বলবেন। আপনার ভিডিও দেখেই আমি ভিডিও করতে বসলাম। দেখুন, আপনাকে নিয়ে ভিডিও করব বা যাকে নিয়েই কন্টেন্ট করব, তাকে আমাকে একটু ভালো করে ফলো করতে হয়, তারপরে আমি তার বিষয়ের উপরে কথা বলতে পারি, না হলে আমি না বুঝে তো কথা বলা উচিত নয়। কিন্তু আপনার ভিডিও দেখে যা বুঝলাম ম্যাডাম, চাটা ক্রিয়েটার বলুন না নিজেকে, যে একটুখানি চেটে নিলাম যাতে হার্টস আমার বিরুদ্ধে না যায়। আর প্রমাণ খেলা, বন্ধুরা বুঝতে পারছো? উনিও বললেন কত প্রমাণ দেবে, প্রমাণ দিয়ে কি হবে, বুঝতে পারছো তোমরা? সুতরাং এই যে খালপাড়ের মাসি প্রমাণের খেলাও শেষ হতে চলল। আর এখানে চেটে চলে বন্ধুরা, চেটে চলে, কাউরির সৎসাহস নেই যে এখানে মানে মেরুদণ্ড সোজা করে ভিডিও করি, 2-1 জন বাদ দিয়ে। আমি আবার কাউরির বললে হয়তো ভুল বলা হবে, কিন্তু এরা যখন মারিয়াকে নিয়ে ভিডিও করছে,
মহাসতীকে নিয়ে ভিডিও করছে, তখন এদের চ্যানেলের মানে মারিয়ার আর মহাসতীর কোনো ক্ষতি হচ্ছে না। যখনই শু করছে বা শুয়ের যারা আমরা আছি পোষ্য আর ওরা হচ্ছে অপুষ্টিকর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওই পুষ্টি সব হার্টস দেবে, খালপাড়ের মাসে ওদের পুষ্টি দিয়ে ভরপুর করে রাখে, বুঝতে পারছো? পুষ্টি দিয়ে 24 ঘন্টা পুষ্টি দিয়ে মলেস্ট করে রেখেছে, 24 ঘন্টা। যার জন্যই টুকিটাকি ম্যাডাম 4টা ভিডিও করে এখান থেকে কেটে বললেন, 4টা ভিডিও করে ওই পার্টটুকু শেষ করে দিলেন। ওইটা নিয়ে আর ঘাঁটা পছন্দ করলেন না। সুকে নিয়ে যেরকম পরিষ্কার বললেন, খালপাড়ের মাসিকে নিয়ে বলার মতন ক্ষমতা আপনার আর দেখলাম না। তার মানে আপনি চেটে ওইটুকু পট করে কেটে দিলেন, দিয়ে পিয়াকে নিয়ে ভিডিও করতে বসলেন। বাহ বাহ বাহ, এই না হলে পাল্টিবাজ, এই না হলে পাল্টিবাজ। হ্যাঁ, একেই তো বলে পাল্টিবাজ, তাই না বন্ধুরা? একেই বলে পাল্টিবাজ ভিডিও, পাল্টিবাজ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এখানে কে না বলেছে তোমরা বলো তো? মারিয়াকে নিয়ে কে না বলছে? মহাসতীকে নিয়ে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার না বলছে? কিন্তু না, তারা সব পজিটিভ করছে, তাতে মারিয়ার অনেক উন্নতি হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, তার ছেলের ভবিষ্যৎ হয়ে যাবে, তার ছেলেকে কিচ্ছু শিখতে হবে না, মারিয়াকেও আর ছেলের পেছনে কষ্ট করতে হবে না। এই এত মাসি পিসি কাকিমা জেঠিমা খুড়িমা যে সবাই আছে, তাদের এই পজিটিভ কন্ট্রোভার্সিতেই সব হয়ে যাবে। আর যখনই শু বলবে তুই কিছু বুঝিস, তোর বাচ্চা হয়েছে, তুই বাচ্চার মর্ম বুঝিস? বাচ্চা হলেই বাচ্চার মর্ম বোঝা যায়, আর এদের বাচ্চা তো মানে শুয়ের বাচ্চা হয়নি, যার জন্য বাচ্চার মর্ম বোঝে না। আর এদের সব বাচ্চা কাচ্চা চৌবাচ্চা সবই তো হয়ে গেছে, যার জন্য এত ভালো বাচ্চার মর্ম বুঝছে। সেগুলো কোনো নেগেটিভ নয় বন্ধুরা, সব পজিটিভ। মানে কিভাবে নিজেদেরকে গুছিয়ে এখানে কি বলবো বলো না, কিভাবে নিজেদেরকে এখানে খেলো করবে, ছোট করবে, এরা সেই জায়গায় উঠে দাঁড়িয়েছে। মানে সবাই একসাথে থাকতে হবে না, শুয়ের বিরুদ্ধে ভিডিও নামাতে হবে না, শুকে নিয়ে বলতে হবে না। হ্যাঁ, 100 বার শু তো সবার কন্টেন্ট করে খাচ্ছেন তো সবাই, আপনারা শুকে ভাঙিয়েই তো খাচ্ছেন। হ্যাঁ, 2-একটা এদিক ওদিক সেদিক নিয়ে করছেন, তারপরেই তো আবার ফিরে আসছেন। লজ্জা করে না? লজ্জা করে না? না, লজ্জা করে না, আপনাদের করে না বলেই এই একই জায়গায় দাঁড়িয়ে সহ ক্রিয়েটারের বিশ্লেষণ যেভাবে দিলেন, বোঝাই গেল আপনি কতখানি পাল্টিবাজ আর ধোকলা। আজ থেকে সেটা বলেই আপনাকে সম্মান তো দিতে পারলাম না, কি করবো বলুন, এক্সট্রিমলি সরি। সম্মান দেওয়ার মতন কোনো কাজ আপনি করে এখানে দেখালেন না, যার জন্যই সম্মানটা আপনার জন্য আমি কি বলবো ব্যয় করতে পারলাম না, এক্সট্রিমলি সরি এর জন্য বলছি। তো যাই হোক, এইবারে খালপাড়ের মাসির কথায় আসি। প্রত্যেকটা ভিডিওতে মারিয়ার চ্যানেলকে শু চেয়েছিল, তলায় সব, ও তো একা চলতে পারে না, ওর দল লাগে তলায় শুকে মারিয়াকে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিতে। খালপাড়ের মাসির বক্তব্য, যদি শুয়ের দল লাগে তাহলে তুই এখানে কি করছিস? যদি শুয়ের দল লাগে তাহলে তুই যে টুকিটাকি ম্যাডামকে রিকোয়েস্ট করতে গেলি কেন গেলি? তুই একের পর এক সব ক্রিয়েটারদের কনভিন্স করার চেষ্টা করছিস এবং হাতের মুঠোয় আনার চেষ্টা করছিস। যারা বুঝছে তারা তোর হাতের মুঠোয় থাকতে ভালোবাসে, কারণ তারা পুরুষ শাসিত সমাজে থাকতে অভ্যস্ত। একটা পুরুষ থাকলে আমরা তারও পায়ের তলায় চাটবো, তার হাতের মুঠোয় থাকবো, তারা সেটাকে কি বলবো, তারা সেখানে পরাধীনতা স্বীকার করতে বা অভ্যস্ত। তোর নিজেদের স্বাধীন রাখতে তারা ভুলে গেছে, যার জন্যই তোর কাছে তারা সারেন্ডার করতে অভ্যস্ত হয়ে গেছে, এবং নিজেদেরকে মনে করছে যে আমরা সুরক্ষিত থাকছি তোর হাতে নিজেদেরকে সমর্পণ করে। তো আমরা তো তা করতে পারবো না, আমরা নিজেদের সুরক্ষিত করার যথেষ্ট যোগ্যতা রাখি, এবং তোর মতন একটা খালপাড়ের মাসি বেজন্মার হাতে কেউ যদি সুরক্ষিত থাকতো, তাহলে মনে হয় কন্ট্রোভার্সি জোনটা আজকে এইভাবে এত তলায় নেমে যেত না। যেরকম তুই নেমে গেছিস, তোর ভিডিওর মান অত্যন্ত ছোট হয়ে যাচ্ছে, তুই নিজে 100% বুঝতে পারছিস। আর আরেকটা কথা বলি, শু কাকে কি করলো না করলো, এই যে করে তুই দিনের পর দিন বলছিস যে মারিয়ার চ্যানেল ক্ষতি হচ্ছে একমাত্র শু কন্টেন্ট করলে, আমরা কন্টেন্ট করলে হোক, আই ডোন্ট কেয়ার, তা হবে।
সুখেও তো করছিস, সুখেও তো তোরা সবাই চেটে বেড়াচ্ছিস এতদিন ধরে। তারপরে মধ্যে মধ্যে যে আমরা সহ ক্রিয়েটার আছি, ছোট ছোট সহ ক্রিয়েটার, তাদের পেছনেও তো লোক লাগাচ্ছিস। হ্যাঁ, তো হোক, এখানে তো লড়তেই এসেছি, কিন্তু ঘরে ঢুকে যেতে আসিনি আমরা। হ্যাঁ, আর আমরা নিজেরা লড়তে পারি, ক্ষমতা রাখি। সুতরাং তোর মতন ওই তলায় 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 কাকে বানের জল থেকে তোলা, কাকে টুপি টুপি পরিয়ে এখানে এনে সেট করে। আজকে ওনার ভিডিওটা দেখুন, উনি ভিডিও নামিয়েছেন, কি খুশি গদগদ। না না না, তোর মতন ডুপ্লিকেসি ক্যারেক্টার আমাদের নয়, ধোকলা ক্যারেক্টার আমাদের নয়। আমাদের কাউকে কোনো দিন ভেতরে সেট করার দরকার নেই। যে কনভিন্স হবার সে আমার ভিডিও শুনেই কনভিন্স হবে, আর যে না হওয়ার তার সে প্রয়োজন মনে করেনি আমারটা না হওয়ার, সে হয়নি, জিন্দিগিতেও সে হবে না। সুতরাং বেকার চেষ্টা আমরা করি না। যেটুকু যা বলার, যেটুকু যেখানে যা দেওয়ার, যেটুকু যেখানে যা প্রমাণ তোলার, সেটা ধরিত্রী অলরেডি তুলছে এবং তার জন্য আছে। সুতরাং সেই জায়গাগুলো ওদের জন্য ছেড়ে দিয়েছি, কারণ আমার পক্ষে ওই অত প্রমাণ নিয়ে ঘাটাঘাটি নাড়াচাড়া আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয়, সবার পক্ষে সব সম্ভব হয় না। আমার পরিস্থিতি, আমার সংসারের চাপ, তাই বলে এদের নেই, প্রত্যেকের আছে। কিন্তু এরা আমার থেকে তো অনেকটা ছোট না, ওদের পক্ষে যা সম্ভব আমার পক্ষে এখনো পর্যন্ত সেটা সম্ভব হবে না, হয়তো ভবিষ্যতেও হবে না, বা আমি চেষ্টাও করব না। যদি প্রয়োজন মনে করি কখনো, তখন না হয় চেষ্টা করব আমার চ্যানেলের স্বার্থে। সুতরাং বন্ধুরা, এখানে প্রমাণ খেলাটা বুঝতে পারছো, ওর আর কিচ্ছু করার নেই, বহু প্রমাণ দিল, কিচ্ছু করার নেই। এবার ওকে আস্তে আস্তে রেস্ট নিতে বলছি। বেশ, তো অনেক তো প্রমাণ জোগাড় করলে, এর জন্য তো অনেক ধকল গেল, বেশ কটা দিন চ্যানেল উড়িয়ে দেওয়ার কথাও বলবো না। ও যেরম বলে শুয়ের চ্যানেল উড়িয়ে দাও, সবাই রিপোর্ট মারো, ওর ভিডিও কেউ দেখো না, তো পরিষ্কার বলে। আবার ওর মুখেই শুনছি কি মারিয়ার চ্যানেল স্ট্রাইক দিতে বলেছে। একটা মেয়ের চ্যানেল কত ক্ষতি বলো তো। তাহলে তুই কি করছিস শয়তানের চারা, তুই কি করছিস বেজন্মা? হ্যাঁ, তুই যদি চ্যানেলেরই এত মর্ম বুঝিস, তাহলে একটা মেয়ে নয় বা ছেলে, যাই হোক, প্রত্যেকটা ক্রিয়েটার একটা চ্যানেল কষ্ট করে করে। তা তুই বেজন্মার বাচ্চা, তুই এখানে কি করে বলছিস ওর চ্যানেল উড়িয়ে দিতে, ওর চ্যানেল কেউ দেখো না, ওর চ্যানেলে সবাই রিপোর্ট মারো? জানোয়ারের জাত, তোমার মুখে জুতোর বাড়ি মারবো, তৈরি থাকো সেই জুতো খাওয়ার জন্য। জানোয়ার অনেক হয়েছে, অনেক প্রমাণের খেলা খেলেছো, এবার জুতো খাওয়ার জন্য তৈরি থাকো। পা তো দেখাতে পারলাম না, আর ঘরে আমি ছুটি পরে থাকিও না, জুতোর বাড়ি মারবো। তুমি মারিয়ার চ্যানেল দেখতে যাচ্ছ, মারাচ্ছ এখানে। মারিয়া চ্যানেলে স্ট্রাইক পড়ছে, স্ট্রাইক দেওয়ার জন্য বলেছিল, আর তুমি দিনের পর দিন কী করছো এখানে? হ্যাঁ, তুলসী গাছ পুঁতছ এখানে, তুলসী চারা পুঁতছ? জানোয়ার বেজন্মার বাচ্চা, তোমাকে জুতোর বাড়ি মেরে খাল খিচে দেবো জানোয়ার। দুই কানের চড়ে তলায় একদম টাঁসিয়ে চড় মারবো, বেজন্মার বাচ্চা কোথাকার। কোনো যোগ্যতা নেই, কোনো ক্ষমতা নেই, অথচ সে যাচ্ছে আরেকটা মহিলার চ্যানেল বাঁচাতে, আর আরেকটা মহিলাকে মেরে। শুয়োরের বাচ্চা, তোকে একদম শেষ করে ছাড়বো জানোয়ার। শেষ মানে সেইভাবে তো প্রশ্নে তোকে জুতিয়ে খাল খিচে দেবো, জুতিয়ে তোর খাল খিচে দেবো জানোয়ার। একই কথা দু জায়গায় দুমুখে বলছে। কালকে উঠে একটা মানুষের মুখ থেকে দুই জায়গায় দুই রকম কথা বলছে। একজনকে বল শুয়ের চ্যানেলে কেউ দেখো না, ওকে রিপোর্ট মারো, ওর ভিডিও আর কেউ দেখো না, ওর ওয়াইটিতে থাকার অধিকার নেই। অথচ সেই খালপাড়ের মাসি বলছে একটা মেয়ের চ্যানেল, তার চ্যানেলটা উড়িয়ে দিতে চেয়েছিল তলায় তলায়, পেছনে ও খেলে, ওই জন্য ওকে বলবো, সামনে তো মহাসতীকে রেখেছে। জানোয়ারের বাচ্চা, তোর কিসের এত গায়ে জ্বালা রে? হ্যাঁ, তুই যখন বলছিস তখন ধোয়া তুলসী পাতা, সবাই যখন বলছে ধোয়া তুলসী পাতা, সেগুলো নেগেটিভ কন্ট্রোভার্সি নয়, নেগেটিভ কথা নয়। আর যেই বলছে আমরা বলছি অমনি বলছেই বলি, বলছে, তখনই তোর নেগেটিভ মনে হচ্ছে সেগুলোকে। আরে ওই কান কেটে বাদ দে, কুত্তার মুখে দিয়ে দে ওই কান, যেখানে সবসময় নেগেটিভই শুনিস, পজিটিভ শুনতে পাস না, সেগুলো দিয়ে দে কুত্তার মুখে। রাস্তায় অনেক কুত্তা ঘুরে বেড়াচ্ছে, কেটে দেওয়া মাত্র তারা খেয়ে ফেলবে কচর মচর করে। বুঝতে পারলাম বেজন্মের বাচ্চা, একটু ঠিক হয়ে যা, ঠিক হয়ে যা, দরকার হয়েছে তোর, দরকার হয়ে গেছে তোর এবার ঠিক হওয়ার। অনেক তো খেললি,
তারপরে কি বললি মহাসতী, ওদেরকেও আমি বলবো আপনারা ভাববেন না, টুকিটাকি ম্যাডামকে বলে ভাববেন না আমি ওদেরকে করি, ওদেরও সময় হলে বলবো। বলে তো হাতে হয়েছিস, বলেই তো দালাল হলি, বলেই তো ম্যান্ডি তোকে দালাল করে নিল, বলতে পারলাম। তুই বলতে শুরু করেছিলি, ম্যান্ডি দেখলো এদিক ওদিক হয়ে যাবে, তুইও তখন কি বুঝলি, দুজনে দুজনে ভাই বোন হয়ে গেলি, ভাই বোন হয়ে গেলি, টুকিটাকি ম্যাডামের ছেলে সন্তান হয়ে গেছিস, ভাই হয়ে গেছিস। ওলে বাবালে কন্ট্রোভার্সির জন্য একটি মাত্র আমার ভাই ভুলে বেড়াচ্ছিস। জানোয়ারের জাত কোথাকার। বলবি তুই, বলবি না চাটবি, তাহলে দালালগিরি কী করে হবে রে? বলতে গেলে তো দালালগিরি গুছিয়ে দেবে ম্যান্ডি, এক কথায় তুড়িয়ে দেবে। কারণ ম্যান্ডি আর মারিয়া চাইছেই ওরা কন্টেন্ট হতে। তাকে নিয়ে যখন কন্টেন্ট করবে, তোর জ্বলে পুড়ে ফেটে যাচ্ছে, চারিদিক তোর একবারে ফাটছে, আর সবাই যখন করছে তখন তুই দেখতে পাচ্ছিস না। মানে কি বলবো এটাকে, বেজন্মার বাচ্চাটাকে, কান চোখ মুখ নাক পঞ্চইন্দ্রিয় নষ্ট হয়ে গেছে ওর এই নোংরামি করতে করতে। আমি বলি কি, রেস্ট নে, তোর ঘুমের প্রয়োজন, পুরো সাইকো হয়ে গেছিস, ডাক্তার দেখা, বউকে বল গিয়ে ডাক্তার দেখাতে, তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, তোর ট্রিটমেন্টের ভীষণ দরকার। পারলে মারিয়া যে নার্সিংহোমে ছিল সেখানে কেবিন নিয়ে একটা থেকে যা, ভালো লাগবে, পাশাপাশি বুনবুন ভাই ভাই, তবে ও বাড়ি চলে গেছে, আর তো থেকে কোনো আনন্দ পাবি না। যে সময় থাকার ছিল আনন্দ পেতি, সে এখন তো বাড়ি চলে গেছে। তুই কেন এত আনন্দ পাস সেটা কি আমরা বুঝি না কেউ? মহিলা চাটা একটা ছেলে, সে তার মুখে আবার বড় বড় কথা, ছাড় জানোয়ারের বাচ্চা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কথা মতন চলেও ছোট্ট করতে পারলাম না গো, সেই 31 মিনিটের ভিডিও হয়ে গেল। কি করব বলো, যখন বললাম না কন্ট্রোভার্সি করতে বসি না, তখন একটা মানে গুছিয়ে নিয়ে বসি, এই দরজাটা ভেজিয়ে, তখন আমি অন্য জগতের লোক হই। এইবার ওই যেন সিনেমা করে সবাই, বা যাত্রা করে, নাটক করে সবাই, তখন সেই চরিত্রটার মধ্যে নিজেকে ঢালতে হয়। তারপরে যখন এটা শেষ হয়ে গেল, তখন আবার আমি ঘরোয়া চরিত্রে চলে গেলাম। আমারও সেম জিনিস, আমি যখন কন্ট্রোভার্সি করতে আসি তখন আমি ওই জগৎটা ছেড়ে দিয়ে আসি, দরজা ভেজালাম, ওটা পাঠ শেষ। এবার আমি কন্ট্রোভার্সি চরিত্রের মধ্যে ঢুকলাম। এবার তোমাদেরকে এই যে শুভ দুপুর বলে আমি যে টাটা বলে চলে যাব, এবার আমি চলে যাব আমার সাংসারিক চরিত্রের মধ্যে, বলতে পারলাম। তাহলে এই জন্যই বলে একই অঙ্গে এত রূপ। তো চলো বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দুপুর, টাটা।